ভাই, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে টাকা পয়সা দিয়ে কি আল্লাহকে পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ, অবশ্যই টাকা পয়সা দিয়ে আল্লাহকে পাওয়া যায়। কারণ ইসলামের মধ্যে যতগুলো বড় বড় ইবাদত আছে তার মধ্যে অধিকাংশ ইবাদতগুলো বড় লোকদের জন্য, অর্থাৎ যারা অর্থসম্পন্ন তাদের জন্য ফরজ করা হয়েছে। ইসলামের মধ্যে মুসলমানদের জন্য হজ বড় একটি ইবাদত, এটি ফরজ করা হয়েছে শুধুমাত্র বড় লোকদের জন্য, অর্থাৎ যাদের টাকা পয়সা আছে তাদের জন্য। এরপরে জাকাত, এটা একটি ইসলামের মধ্যে বড় ইবাদত, এটাও ফরজ করা হয়েছে যাদের টাকা পয়সা আছে অর্থসম্পন্ন তাদের জন্য। এরপরে সামনে আসতেছে আমাদের কুরবানি। এই কুরবানিতে আমরা অনেক আনন্দ উল্লাস করে থাকি, অনেক এটা বড় একটি ইবাদত কুরবানি করা। এই কুরবানিটাও কিন্তু ফরজ করা হয়েছে বড় লোকদের জন্য, যাদের টাকা আছে তাদের জন্য। আর আল্লাহ তাআলাও কি করেন, যারা দান করেন, যারা গরিব দুঃখীদেরকে সাহায্য করেন, যারা অপরকে দেয়, আল্লাহ তাআলা ওই হাতকে পছন্দ করে। কিন্তু এই হাতকে আল্লাহ তাআলা পছন্দ করে না যারা অন্যের কাছ থেকে চেয়ে খায়। তো এখান থেকে আমাদের বোঝা যায় যে আমাদেরকে অর্থ সম্পন্ন হতে হবে, আমাদেরকে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে হবে। আসলে এটা খেয়াল রাখতে হবে যে টাকা পয়সা ইনকাম করতে গিয়ে যেন আখিরাত না হারায়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু অর্থ সম্পন্ন আমাদেরকে হতেই হবে। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারিদ্রতা যদি কোনো মানুষ হতো, কোনো মানুষের নাম যদি হতো, আমি তাহলে তাকে হত্যা করে ফেলতাম। কিন্তু কি আজব বিষয় যে আমাদের ছোটকাল থেকেই আমাদের বাবা মা, আমাদের উস্তাদ মুরব্বীরা সবাই আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিছে যে টাকার পিছনে দৌড়াইবা তো আখিরাত শেষ। বিষয়টা কেমন না?